আমার নবী বলেন, ও আবু বকর, তুমি শুনে রেখো, তোমার মাধ্যমে অনাগত কালের আমার উম্মতদের উদ্দেশ্যে আমি সুসংবাদ দিতে চাই। মান ফাআলা মিসলামা ফাআলা খলিলি হাল্লাত লাহু শাফাতি। ও আমার আবু বকর, তুমি আমার বন্ধু হিসেবে যে আমলটা করলে, তোমার মতো করে এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের জন্য আমি নবী শাফাত কিয়ামতের ময়দানে ওয়াজিব। আমার নবী বলেন, তুমি যদি গুনার গাট্টি নিয়েও কবরের কিয়ামতের ময়দানে উঠো, শাফাতি লিআহলিল কাবায়ের, ও উম্মত, তুমি যদি কবিরা গুনাহ করে করো কিয়ামতের ময়দানে যাও, আমি নবী আলটিমেটলি তুমি শাস্তি পেয়ে জাহান্নামের মধ্যে গেলেও আমি নবী তোমাকে ওই জায়গা থেকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি নবী কিয়ামতের ময়দানে সমস্ত আদম জাতির সর্দার হব, সেটা নিয়ে আমার কোনো গর্ব নেই, অহংকার নেই। ওয়া বিয়াদি লিওয়াউল হাম, আমার হাতের মধ্যে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। ওয়ালা ফখরা, সেটা নিয়ে আমার কোনো গর্ব নেই, অহংকার নেই। ওয়া মা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী, আদম সফিউল্লাহ বলো, নূহ নজিউল্লাহ বলো, মুসা কলিমুল্লাহ বলো, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী থাকবে না যেই নবী কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের তালুর নিচে থাকবে না। আর আমার হাতের মধ্যে ওই মুহূর্তে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই পতাকার নিচে আমরা থাকতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা। যারা বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, বলে যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আগন্তুক আসলো, আগন্তুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন। আইদার আপনি চাইলে আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে পাঠাতে পারেন, ওয়া বাইনা শাফা, অথবা নাইদার আপনি চাইলে জেনারেল সবার শাফাতের অধিকার আপনি নবী নিতে পারেন। এই দুইটা অপশন থেকে, দুইটা ইখতিয়ার থেকে, দুইটা অধিকার থেকে আপনি কি নেবেন বলেন? আমার নবী বলেন, ফা আখতারতু শাফাআ, আমি অর্ধেক মানুষকে বাঁচাবার দায়িত্ব নেইনি, বরং আমার আল্লাহর সৃষ্টি ভান্ডারে আল্লাহ আল্লাহ বলা যত লোক, ওই আল্লাহর বান্দা নূহ নজিউল্লাহর উম্মত হোক, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত হোক, মুসা কলিমুল্লাহর উম্মত হোক, আদম সফিউল্লাহর উম্মত হোক, আমার নবী বলেন আমি খণ্ডিত শাফাতের মালিক না, বরং সমস্ত নবীর উম্মতদের শাফাতে উজমার মালিক। উতিতু শাফাআ, আমাকে আমার আল্লাহ শাফাত উজমার মালিক বানিয়েছেন। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শিরিকি গুনাহ না করে, মুশরিক না হয়ে যে ব্যক্তি কবরের মধ্যে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা যখন উঠবে, তিনি কোন নবীর উম্মত আমি সেদিকে তাকাবো না, আমি শুধু দেখব শিরিক আছে কিনা। শিরিক যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যার জীবনে আছে, আমি নবী তাকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দেব।